আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাইলা আমিনা ফিফা। আজকের এই পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সিলেটের 3 দিনের ছুটিতে এসেছি। আজ সিলেটের দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরবো রাতারগুড়ে সং ফরেস্ট এবং ভোলাগঞ্জ সাদা পাথর। সকালে নাস্তা করেই বের হয়ে পড়লাম। সারাদিনের জন্য সিএনজি ভাড়া করলো 2টা স্পট ঘোরার জন্য। চলুন ঘুরে আসি রাতারগুড় সং ফরেস্ট। এখন সিএনজিতে বসে আছি। আসুন আমার সম্পর্কে আপনাদেরকে কিছু বলি। কে আমি? আমি নাইলা আমিন আফিফা। আমার বয়স 10 বছর। আমি 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। আমার আম্মু একজন ডিজিটাল মার্কেটার। ওকে সবসময় দেখি কম্পিউটারে ভিডিও এডিটিং করে। সেখান থেকেই আমার শেখা। মনে হলো যে আমিও তো আপলোড করতে পারি। পর থেকে আমি ভিডিও এডিটিং করা শিখলাম। সেই থেকে আমার জার্নি শুরু। এটাই নাইলাস জার্নি। আমরা রাতারগুলে পৌঁছে নৌকা ভাড়া করলাম। রাতারগুল সং ফরেস্ট এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন, যা সিলেট জেলায় অবস্থিত। নৌকাতে চড়ে মনে হচ্ছে আমি অ্যামাজনে চলে এসেছি। বর্ষাকালে এই বন পানিতে ডুবে যায়, তখন সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এখানে নানা প্রজাতির পাখি, মাছ ও বনের অন্যান্য পাখি দেখা মিলে, যা প্রকৃতি প্রেমীদের জন্য মুগ্ধ। তো ডিঙ্গি নৌকায় চড়ে বন ঘুরে দেখা এক অনন্য অভিজ্ঞতা। কোথাও থেকে দূরে সবুজে ঘেরা এই বন প্রকৃতির এক স্বর্গরাজ্য। বর্ষাকালে রাতারগুল তার আসল সৌন্দর্যে ধরা দেয়, তাই এই সময় ঘুরতে যাওয়া অনেক ভালো। কিছু পানির ঢের মাঝে গাছের সারি যেন স্বপ্নের জগৎ তৈরি করে। কিনেছি বসে আছে বাবা। সাগর পারে আইসায় আমার মাথল মাথল লাগে, রূপ দেখিয়া মন পিঞ্জুরায় সুখের পঙ্খী জাগে। পারতাম যদি তাইকা যাইতাম ওই রাতার গুলে, ঝিনুক মালা গাইটা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম। জলেতে বাসাই দিব মনের দুঃখ যত, জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন শত। পারতাম যদি তাইকা যাইতাম ওই রাতার গুলে,
ওনাদের ভিডিও জীবন তারে আমার মন বসে না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আঙ্কেল আপনারা হাই করে দেন। হাই করে হাই করে দিচ্ছি। উনি শুধু একটা ভিডিও করে। তোমাকে থ্যাংক ইউ জানাই। তোমার নাম কি? আফিফা। আমরা রাতারগুল থেকে বের হয়ে বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলুন ঘুরে আসি বোলাগঞ্জ সাদা পাথর। সিলেটের অন্যতম সুন্দর পর্যটক স্থান হলো ভোলাগঞ্জ সাদা পাথর, যা সাদা পাথর ও নীল জলের জন্য বিখ্যাত। পাহাড়ি ঝর্ণার এখানে পানি এসে স্বচ্ছ নীল রূপ ধারণ করে, যা মুগ্ধকর। পাশে ছড়িয়ে থাকা সাদা পাথর এক আশ্চর্য সৃষ্টি। এখানে দাঁড়ালে মনে হবে মেঘ পাহাড়কে ছুঁয়ে গেছে। স্বচ্ছ নীল পানির মধ্যে নৌকা ভ্রমণ এক স্বপ্নের জগতের মতো অনুভূতি দেয়। এখানকার সৌন্দর্য দেখে অনেকেই একে বাংলাদেশের কাশ্মীর বলে। আসলে কাশ্মীরের মতো অনেক সুন্দর এবং স্বপ্নের জগতের মতো। প্রকৃতির অপার সৌন্দর্যে এখানে এলে মন শান্তি হয়ে যায়। পাহাড়ি পথে হাঁটার অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার প্রেমিকদের মুগ্ধ। ধলাই নদীর উচ্চ নীল জল, এখানে নীল পানি দেখে আমার মাথা তো পুরাই খারাপ হয়ে গেছে। অনেক পানি ঠান্ডা, আমার বাবা আমাকে নামতেই দিবে না। শীতের সময় তো তার জন্য আমি তো নাসর বান্দা, আমি তো ধাম করে নেমে পড়লাম। 2 ঘন্টা যাবত তো আমি পানিতেই ছিলাম। লাইফ প্রিন্ট ঘন্টায় 100, আমি তো নিয়েই নিলাম। আমি তো এটার উপর বসতেই পারি নাই, একবার বসতে গিয়ে ডুবে গেছি। এই ছোটটাতে পারি নাই বলে বড়টা নিছি, বড়টার মাঝখানে গোলের ভিতরে তো পড়েই গেছি। এখানে একটা ছোট্ট ছেলে ছিল, ওই লাইফ প্রিন্টগুলো বিক্রি করতো। ও আমাকে শিখাতে গিয়ে ও তোর পুরাই মাথায় হাত। লাস্টে গিয়ে ও বললো সিলেটি ভাষায়, আই আপনারে বুঝাইতে আরুম না। আমি তো নাসর বান্দা, আমি তো ছাড়বো না, আমি তো এটাকে করেই ছাড়বো। এই 1-2 মিনিট আমি এটা করতে পারছি। আমাকে ভাষায় নিয়ে যেতে গেছিল, পরে আমি আবার শ্যাওলা পাথর ধরে রাখছি। শীতে তো আমি পুরো বরফই হয়ে গেছি। আর আপনি তো ওদিকে ছবি তোলাই ব্যস্ত, আমার দিকে কারো খেয়াল আছে? আর বাবা আম্মু তো দেখি ঘুরতে ঘুরতে ইন্ডিয়ার শহরের ভিতরেই ঢুকে যাচ্ছে। অবশেষে আমি উঠে গেলাম, কিন্তু আমার মেজাজটা খুবই খারাপ। এরপরে আমার মাথায় উঠলো কেনাকাটা, কারণ ইন্ডিয়ান জিনিস এখানে পাওয়া যায়। আমি যেটাই ধরি সেটাই বাবা বলে পরে দিব, পরে কিনবো। আমার বাবা একটা মহা কিপটা। অবশেষে বোটে উঠে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। পরে আমরা পানসি রেস্টুরেন্টে রাতের ডিনার করলাম। আজকে এই পর্যন্তই। আজ রাতারগুল এবং বোলাগঞ্জ সাদা পাথর থেকে আজ বিদায় নিচ্ছি। তবে পরবর্তী ভিডিওতে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ছোট্ট মানুষের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।